সবাইকে মুনমুনের ক্লাসরুমে স্বাগত। আমরা চলে এসেছি ক্লাস 12-এর আরও একটি নতুন ভিডিও নিয়ে, পদার্থীয় তরল অবস্থার লাস্ট পার্ট আজকে। এবং এখানে তোমরা বলেছিলে একটু বুঝিয়ে বলতে, আমি সেরকমভাবেই চেষ্টা করছি। এখানে কিছু অঙ্ক পাবে যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ আমরা কলয়েড দ্রবণ থেকে এতদিন খুব একটা অঙ্ক আসতে দেখিনি, কিন্তু এবার আসতেও পারে, আসার সম্ভাবনা আছে, তাই এগুলো একটু ভালো করে দেখবে। প্রথমটা দেখো, স্ট্যানিক ক্লোরাইড SnCl4কে জলে যোগ করলে স্ট্যানিক অক্সাইড অধক্ষেপ্ত হয়। উক্ত অধক্ষেপে যে যদি HCl দ্রবণ দিয়ে ধৌত করা হয় তবে ধনাত্মক আধানগ্রস্ত স্ট্যানিক অক্সাইড সল গঠিত হয়। এক্ষেত্রে নিচের কোন মন্তব্যগুলি সঠিক নয়? দেখো, ট্যানাস অক্সাইডকে অধক্ষেপকে HCl দিয়ে ধৌত করার মাধ্যমে এই সল উৎপন্ন করার প্রক্রিয়াটাকে বলা হয় পেপটাইজেশন। অবশ্যই সঠিক। HCl দ্রবণে ধৌত করার ফলে H+ আয়নগুলি স্ট্যানিক অক্সাইড সল কণার পৃষ্ঠতলে অধিশোষিত হয়ে সলগুলির ধনাত্মক আধানগ্রস্ত হয়। এটি ভুল, কারণ SnCl ট্যানাস অক্সাইড SnO2কে যদি আমি HCl ধৌত করি কিছু পরিমাণে SnCl4 পরিণত হয়। সেই SnCl4 SNটা দেখো দুটোর মধ্যে কমন, SnO2 তো SN আছে, SnCl4 SN আছে, তাহলে SN ওই 4+ আয়নটা অধিশোষিত হবে, তার ফলে তৈরি হবে কলয়েড দ্রবণ, ধনাত্মক আধানগ্রস্ত কলয়েড। সেহেতু এক্ষেত্রে আমাদের অপশান বিটা ভুল, এটা হবে অ্যান্সার বি। পরেরটা, নিচের হাইড্রোসলগুলির প্রত্যেকটির 5 ml পরিমাণকে পৃথক পৃথকভাবে টেস্ট টিউবে নিয়ে প্রতি টেস্ট টিউবে 5 ml 1% NaCl দ্রবণ যোগ করা হলো, কোন ক্ষেত্রে অধক্ষেপ ঘটবে না? দেখো, এখানে একমাত্র সিতে ঘটবে না, কারণ এটা জৈব যৌগ, যে জৈব সল সাথে এটা অজৈব পদার্থ NaCl-এর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে চাইবে না। পরেরটা চলে যাই। সংরক্ষক কলয়েড হলো লায়োফিলিক কলয়েড, আদর্শ দ্রবণ, লায়োফোবিক কলয়েড, প্রক্রিয়া দ্রবণ। এটা হবে অপশান সি, লায়োফিলিক কলয়েড, কারণ লায়োফিলিক কলয়েডটাই লায়োফোবিক কলয়েডকে সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। লায়োফিলিক সলের স্থায়িত্ব লায়োফোবিক সলের তুলনায় বেশি হয়। কেন না? লায়োফিলিক সলের কণাগুলির আধান লায়োফোবিক সলের কণাগুলির তুলনায় বেশি। এটা না, কারণ যদি আধান বেশি হয়, আধান যদি থাকে, তাহলে দুটোই কলয়েডে পরিণত হবে লায়োফিলিকে, লায়োফোবিক হবে না। লায়োফিলিক সলের জিটা বিভব লায়োফোবিক সলের চেয়ে কম। লায়োফিলিক সলের কণাগুলির দাবগায়িত থাকে, এটাই হবে আসল কথা। লায়োফিলিক সলের কণাগুলো দাবগায়িত থাকার ফলে দুটো কণা যখন কাছাকাছি আসতে চায় তখন ওই দ্রাবকের স্তরগুলোর জন্য ওরা একে অপরের সাথে যুক্ত হতে পারে না, ফলে ওরা অধক্ষিপ্ত হতে পারে না ভারী হয়ে। সুতরাং অ্যান্সার হবে অপশান সি। তড়িৎ ক্ষেত্রে উপস্থিত একটি সলের বিস্তৃত দশার কণাগুলির ক্যাথোডের দিয়ে গমন করে, মানে ক্যাটাফোরেসিস দেখাচ্ছে। NaCl অর্থাৎ ক্যাটাফোরেসিস দেখাচ্ছে মানে ওটা ঋণাত্মক আধানগ্রস্ত। ভুল বললাম, ক্যাটাফোরেসিস দেখাচ্ছে মানে এটা ধনাত্মক আধানগ্রস্ত। তাহলে NaCl Na2SO4 আর Na3PO4 দ্রবণ ব্যবহার করলে তঞ্চনকে পর্যবেক্ষণ হলো, কোনটার ফকুলেশনের মান সঠিক ক্রম হবে? দেখো, তঞ্চনের ক্ষমতা কার বেশি হবে? যেহেতু এটা নেগেটিভ চার্জ হবে, নেগেটিভ কণা দ্বারা প্রতিশোধ হবে, কারণ কলয়েডটা ছিল ধনাত্মক তড়িৎগ্রস্ত। তাহলে এক্ষেত্রে সবথেকে বেশি ঘটাবে Na3PO4, তারপর ঘটাবে Na2SO4, তারপর NaCl। আবার আমরা জানি তঞ্চন ক্রিয়ার মান ফকুলেশন মানের অপোজিট বা ব্যস্তানুপাতিক। তাহলে ফকুলেশন মান সবথেকে বেশি হবে কার? NaCl-এর, তারপরে হবে Na2SO4-এর, তারপরে Na3PO4-এর। মানে তার তঞ্চন ক্ষমতা বেশি, তার ফকুলেশন মান কম। তাহলে সেই হিসাবে এর অপশান হবে বি। ট্যানিনের উপস্থিতিতে সিলভার কার্বনেট বিজারিত করে প্রাপ্ত এজিসলের ক্ষেত্রে NaCl, BaCl2 ও LaNO3 ফকুলেশন মান যথাক্রমে 30, 0.5 এবং 0.003 মিলিমোল লিটার ইনভার্স হলে NaCl, BaCl2 ও LaNO3 তঞ্চন বা ফকুলেশন মানের ক্রম। একটু আগে ওপরেরটাতেই পেয়েছি তঞ্চন ক্ষমতা মানে 1/ফকুলেশন মান, আর ফকুলেশন মান বলেছে, তাহলে তঞ্চন ক্ষমতা কী কম হবে? ইস্টু কী হবে? সব কটাকে 1 করে ইস্টু করে দিলাম, এটা করলে এটা আসছে অপশান ডি। পরেরটা, FeOH3 সলের তঞ্চলের জন্য MgSO4 ফকুলেশন মান 0.22,
400 ml FeOH হোল 3 সলিড ফর্মুলেশনের জন্য প্রয়োজনীয় MgSO4 এর মান গ্রামে কত হবে? প্রথমে আমি MgSO4 এর আণবিক ভর বের করে নিচ্ছি 120। এবার দেখো ফর্মুলেশন মান 0.22 মানে 1 লিটারের জন্য কতটা লাগে? 0.22 মিলিমোল। তাহলে 400 ml এর জন্য কত লাগবে? এটা করে আমরা বের করলাম 0.088 মিলিমোল। তাহলে MgSO4 এর পরিমাণটা কত হবে? ওটা ইন্টু 120, এটা করলে 0.01056 অর্থাৎ 0.01 গ্রাম, অপশান বি। ধনাত্মক আধান ঋণাত্মক আদানগ্রস্ত AS2S3 সলে তঞ্চনের ক্ষেত্রে NaCl এর সংকট তঞ্চন গাঢ়ত্ব ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন তঞ্চনের ক্ষেত্রে সেটা কত হবে না 51 × 10⁻³ মোল ডেসিমিটার কিউব, মোল পার ডেসিমিটার কিউব হলে BaCl মান কত হবে? দেখো এটা হচ্ছে তঞ্চন ক্ষমতা মানে গাঢ়ত্বটা যেটা হয় সেটা হচ্ছে 1/, জারণ সংখ্যা মানে ক্যাটায়নিক চার্জের ⁶ এর সাথে সমানুপাতিক হয়ে ব্যস্তানুপাতিক হয়ে যায়। তাহলে CnACl/BaCl কত? 1/2⁶। দ্যাট মিন্স BaCl থেকে হবে NaCl × 1/2⁶। আচ্ছা, এখানে একটুখানি ভুল করেছি, এটা হবে BaCl একবার ডাইরেক্ট চলে যাবে NaCl × 1/2⁶। এখানে আমি যেটা ফার্স্ট লাইনটা লিখেছিলাম CnACl/BaCl এটা হবে 1:1/2⁶, মানে আলটিমেট আসবে 2⁶। সেখান থেকে ক্যালকুলেশন করে আসতে হবে। তাহলে এটা যেটা আসবে 0.765 × 10⁻³ মোল ডেসিমিটার কিউব। তা তোমরা খাতায় ঠিক করে নেবে CnACl/BaCl = 1/1 হচ্ছে আবার 1/2⁶, মানে শুধু 2⁶ আসবে, সেখান থেকে সমাধান করতে হবে। নিচের তড়িৎ বিশেষগুলির মধ্যে কোনটি সালফার সলের তঞ্চনের জন্য অধিক কার্যকারী? সালফার হচ্ছে ঋণাত্মক আদানগ্রস্ত কলয়েড, তাহলে এর জন্য ধনাত্মক চার্জ দরকার K+, Bs2+, Fe হচ্ছে 3+, Na হচ্ছে শুধু প্লাস। তাহলে আমরা স্কুলচারের নিয়ম অনুসারে জানি যার ধনাত্মক চার্জের পরিমাণ বেশি হবে সেটা নেগেটিভ সলের তঞ্চনের জন্য তত বেশি কার্যকারী হবে। সো আওয়ার অ্যান্সার ইজ অপশান সি, Fe2SO4 হোল 3। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে।